নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। তোমাদের সকলকে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি প্রিয়ার সংসারে নতুন আরেকটা ব্লগে। এটা যেদিনকার ব্লগ শ্যুট করা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 16ই আগস্টের ভিডিও। 16ই আগস্ট সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, ভিডিও করবে এটাই মনে ভাবনা নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্যামবাজারের উদ্দেশ্যে কিছু মার্কেটিং করতে। কিন্তু এত ভিড়, এত ওয়েদার খারাপের জন্য ভিডিও করতে পারিনি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাজারঘাট করে চলে এসেছি। এত রোদ্দুরের মধ্যে ভিডিও করতে পারিনি, এক্সট্রিমলি সরি, সেগুলো দেখাতে পারলাম না। বাট এই যে দেখো সব রেডি। এইবারে ঠাকুরের ভোগের রান্নাতে বসবো। আজকে জন্মাষ্টমী একই সঙ্গে পড়েছে, বাট আমার গোপালরা এখন অবধি রেডি হয়নি কেউ, কারণ আমি লোকের গোপাল সাড়ে সাড়ে সময় করে উঠতে পারিনি। তো চলো সেগুলোই শেয়ার করি আস্তে আস্তে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব, যতটা পারবো। আর এখানে দেখো আমার নান্দো কি করছে। নান্দো চলো, এখানে মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে। আর্ধেকের বেশি মালপোয়া দিদি ভেজে নিয়েছে, কারণ আমি বলে না সস্তায় সবসময় পুষ্টিকর খাদ্য পাওয়া যায় না। আমি একটা তাল এনেছিলাম, মানে এক এক জায়গায় তাল এক এক রকম দাম, কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 80 টাকা, কোনো জায়গায় 50 টাকা। তাই 50 টাকা দেখে নিয়ে এসেছিলাম, 100 টাকার জিনিস দেখে 50 টাকা জিনিস নিয়ে এসেছিলাম। তো চালটা খারাপ বেরিয়েছে, আবার আমি শ্যামবাজারে গেছি তাল চেঞ্জ করিয়ে তাল নিয়ে আনতে। তো সেই সুযোগে দিদি এখানে মালপোয়াগুলো অর্ধেকের বেশি ভেজে নিয়েছে। তারপরে আমি এখানে করে নিচ্ছি লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, নাড়ু। আজকে যেহেতু জন্মাষ্টমী রয়েছে, রাত্রেবেলা গোপালকেও এগুলোই দেওয়া হবে, সকালবেলা কিন্তু মা মনসাকেও এগুলোই দেওয়া হবে, মানে আগামীকাল সকালবেলা। তো ব্যাস এই এক এক করে এবারে বড়াগুলো ভেজে নেবো। লুচি ভাজা কমপ্লিট, সুজি হয়ে গেছে। এবার দিদি নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। নারকেলটা না আমি কোড়াতে পারি না, দিদিই ভালো কোড়ায় নারকেলটা, আমি পারিও না। দেখো নিচে দেখো লুচি রেডি হয়ে গেছে, ওপরে মালপোয়া, তালের বড়া রেডি। এখানে খই বেছে রেখে দিয়েছি। ঠাকুরের ভোগের রান্না বান্না এই জাস্ট কমপ্লিট করলাম, করে মানে বসলাম আর কি। এখন গোপালদেরটা বেড়ে রেখেছি। আমাদের তো এই বছর নন্দ উৎসব হবে না, কারণ আমরা মা মনসাকে যেহেতু আগের দিন বানিয়ে রাখা নাড়ু, মুরগি, তালের বড়া, মালপোয়া এই সমস্ত জিনিসগুলো দিই, তো দেওয়া যাবে না ভোগ। তো আজকে যেগুলো হয়েছে সেইগুলোই আর কি গোপালদের জন্য রেডি করেছি। দেখাচ্ছি কি কি রেডি করেছি। এমন গন্ডগোল হয়েছে, মানে আমি শ্যামবাজারে গেছি ফল মিষ্টি আনতে, তো সেখান থেকে আমি যে তালটা নিয়েছি, একটা তাল মানে 80 টাকা নিয়েছে মোটামুটি, সবাই ওই রকম রেঞ্জেই কিনছে। তালটা খারাপ বেরিয়ে গেছে, মানে কি বলবো, একটা ভাই ইন দ্য মুভমেন্ট ছিল, তো ওকে বলে কয়ে তারপর ওর সাথে বাইকে করে গেছি, গিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে আসছি। অনেক লেট হয়ে গেছে, তার মধ্যে পুজো করতে এসে গেছে, বাইরে পুজো হচ্ছিল, আর আমি এখানে ঘরে এগুলো রেডি করছিলাম, কারণ এগুলো রেডি আমাকে টাইমে করতে হবে, কারণ গোপালকেও দেওয়ার একটা বিষয় রয়েছে। তারপর ঘর দুয়ার পরিষ্কার করাটাও ম্যাটার করে, রাত্রিরের খাওয়া দাওয়া রয়েছে। ব্যাস এত অবধি। চলো দেখাই তোমাদেরকে গোপালকে আজকে ভোগে আমরা কী কী দিচ্ছি। ঠাকুরের ভোগ ওদিকে রান্না করতে করতে এদিকে ঠাকুরমশাই এসে অধিবাস করে চলে গেছেন, আর আমার এখানে ভোগ কমপ্লিট হয়ে গেছে। তাই গোপালকে একটুখানি আগে ভোগটা দিয়ে দিলাম, কারণ জন্মাষ্টমীও বোধহয় 10টা কত নাগাদ ছেড়ে যেত, তাই জন্য গোপালকেও দিয়ে নিলাম। আমাদের পরের দিনকে নন্দোৎসব হয়, মানে সেদিনকে অন্ন দেওয়া হয়, তো সেটা তো দেওয়া হয়নি। আর এই যে মা মনসার সামনেই গোপালকে বসিয়েছি কিন্তু জন্মাষ্টমীর জন্য। কেমন লাগছে আমার গোপু সোনাদেরকে এটা জানিও। এটা তো মায়ের গোপাল জানো, এটা দিদির গোপাল, আর ছোট্ট পুচকে দুটো কিন্তু মায়ের গোপাল। এখন অবধি আমার হ্যান্ড ওভার হয়নি, কিন্তু এই 3জন আমার কাছেই কিন্তু থাকে। তো ব্যাস আর কি, এইভাবেই রেডি করতে করতে দেখছি আমার নান্দই পুজো করছে। দেখো একবার ওর অবস্থা, ভীষণ দুষ্টু হয়েছে জানো তো। ও একলাই সব পুজো করতে পারে, সব কাজও করে দেবে, কিন্তু এইভাবেই খুনসুটিতে আমাদের সব কিছু চলে। এরকম খুনসুটি ভরা আরও কিছু কিছু ব্লগ রয়েছে। আগেই বলেছি যে দাদা গত হয়েছে বলে কিছু ভিডিও আমি সেরকমভাবে শ্যুট করতে পারিনি, যেটুকু পেরেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করে দিতে পারো। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কী চেঞ্জেস আমি করতে পারি। আর আমার নান্দর কীর্তিকলাপগুলো দেখো জাস্ট, মানে ও নিজেই নিজেতে মত্ত হয়ে রয়েছে, কোনো কথা ওকে বলা, আর ওর মুখের দিকে তাকে কিছু বলাও যায় না, কি আর করা যাবে। গত বছর 26শে অগস্ট জন্মাষ্টমী পড়েছিল, তো সেই দিনকে আমাদের এই নান্দটি হয়েছিল। তো সেই দিনটা আর আজকের দিনটার মধ্যে অনেকটা মিল আছে, কারণ সেই দিনকে জন্মাষ্টমী ছিল, আজকেও জন্মাষ্টমী।
তাই আমার ইচ্ছে হয়েছে আজকে ওকে দিয়ে একটা কেক কাটানো। তো সেটাই ঠিক করেছি যে পাড়ার কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, ওর থেকে বড় অবশ্যই, ওরই মতন সব বাচ্চা তো সবাই সমান, তো সবাইকে নিয়ে একটা কেক কাটবো। চলো সেইটাই তোমাদের সাথে শেয়ার করি এখন। তো এই কেকটা ছোটোখাটো একটা নিয়ে এসেছি নান্দর জন্য, জন্মাষ্টমীর দিন ও হয়েছিল বলে। তো সেই কেকটাই আমার খুব ইচ্ছেও ছিল এটা যে ঠাকুরের সামনে কেকটা কাটাবো ওকে। এমনিতে তোর 26শে অগস্ট ওর বার্থডে, তো ওই কোনো রকমের একটুখানি কেক কেটে পাড়ারই যে কটা বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে হাতে একটুখানি কেক তুলে দিয়েছি। এতে আমার কোনো মহান হওয়ার ইচ্ছার জন্য কিন্তু না, এটা আমার মনের একটা ইচ্ছে যে আমার নান্দু আমার ঠাকুরের সামনে ইচ্ছা করবে। তোমরা প্লিজ আমার নান্দুকে আশীর্বাদ করো যেন ও খুব বড় হয়, খুব ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন মানুষের মতন মানুষ হয়, ও যেন সকলকে ভালোবাসতে পারে, ছোটদের ভালোবাসবে, বড়দেরকে সম্মান জানাবে, এই রকম যেন হয়। হ্যাঁ, একটু দাপটেও হোক, যাতে লোকে ওকে কেউ মেরে বা ঠকিয়ে না যেতে পারে। তো আর কি, এইভাবেই আজকের দিনটা আমরা বেশ মজায় মজায় কাটিয়েছি, কিন্তু জানতাম না যে আগামীকাল এইরকম কিছু আমাদের সাথে হতে চলেছে। যাই হোক, সেগুলো নিয়ে কথা না বাড়িয়ে দেখো কেমন লাগলো। আচ্ছা, কেকটা কিন্তু আমাদের এখানকার একটা লোকাল স্টোর থেকেই নেওয়া হয়েছে, আর কোনো রকম কোনো মানে হাইফাই কিছুই কিন্তু করা হয়নি। নান্দো কিন্তু বিশাল এক্সাইটেড, আর ওরা আমার মতন কেক খেতে খুব ভালোবাসে। আসলে দিদিকে আমি ওর প্রেগনেন্সিতে খুব কেক খাইয়েছি তো ওই জন্য। আর এই দেখো পাড়ার মন্দিরেও কিন্তু পুজো হচ্ছে এখানে জন্মাষ্টমী, তাই ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো গোপাল ঠাকুরটা কি মিষ্টি না, আমার খুব ভালো লেগেছে। আর এইখানে দেখো সবাই পাড়ার মোটামুটি রয়েছে যারা যোগাযাত্রী করছে। তোমাদের সাথে আরও গল্প হবে আরও অন্য ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো।